নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আবার একটা ভিডিও সারফেসে এসেছে এবং সেটা আবার বলা যেতে পারে নাড়িয়ে দিয়েছে, বাংলার জনগণকে নাড়িয়ে দিয়েছে। এবারের ভিডিওয়ে দেখা যাচ্ছে একটি ক্লাবের মধ্যে একটি মেয়েকে চ্যাংদোলা করে ধরে আছে তিনজন লোক এবং সেই আরেকজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছে। অনবরত মহিলা চিৎকার করছেন আর কেউ তাকে আটকানোরও কেউ নেই এবং অন্যান্য ছেলেগুলো তাকে দেখে হাসাহাসি করছে। হ্যাঁ, এটা আপনারা আর কি বাংলারই ভিডিও, অন্য জায়গার এটা ভিডিও নয়। সেটা বাংলারই ঘটনা। কবের ঘটনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সেটা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আড়িয়াদহের তালতলা ক্লাবের ঘটনা। এবার এবং যে এই মারায় নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছে আড়িয়াদহের বাহুবলী জয়ন্ত সিং ও তার দলবল এই কাজটা করছে। কিছুদিন আগে এরকমই একটা ভিডিও আমাদের নাড়িয়ে দিয়েছিল। সেটা ছিল হচ্ছে চোপড়ায়। সেটা প্রকাশ্য রাস্তার ওপর দাঁড়িয়ে এক বাহুবলী জেসিবি তিনি মারছিলেন এক মহিলাকে, সে একটি মেয়েকে এবং একটি ছেলেকে। সেই মহিলা নাকি নষ্ট হয়ে গিয়েছিলেন, কোট আনকোট এর বিষয়ে আর কি, স্থানীয় বিধায়কের ভাষায় নষ্ট মেয়ে। তাই জন্য তাকে হাতে গরমে শিক্ষা দিতে ক্যাঙ্গারু কোট বসিয়েছিল বাহুবলী। আর এক বাহুবলী, ওই সে চোপড়ার বাহুবলী যদি হয়, এ হচ্ছে আড়িয়াদহের বাহুবলী জয়ন্ত সিং। ইতিমধ্যেই জয়ন্ত সিংয়ের পরিচয় আপনারা পেয়ে গেছেন, কারণ কয়েকদিন আগেই আড়িয়াদহে মা এবং ছেলেকে গণপিটুনি দিয়েছিল জয়ন্ত। তারপর সে পগার পার হয়ে যায়। তখন তারপরে সে এলাকার বিধায়ক, কামারহাটির বিধায়ক মদন মিত্রর ঘনিষ্ঠ বলে হইচই শুরু হয়েছিল। তারপর জয়ন্তকে আবার দেখা যায় এবং পুলিশ গ্রেপ্তার করে, যদিও অন্যরা বলছেন পুলিশ গ্রেপ্তার করেনি, জয়ন্ত নিজেই আত্মসমর্পণ করেছে। তাহলে আমরা কি দেখছি? এই ভিডিওর এমন অবস্থা, সেটা আপনাদের দেখানোর মতো অবস্থা নয়, কারণ ইউটিউবের যে গাইডলাইন অনুযায়ী সেই ভিডিও দেখানো যায় না। এই ভিডিও অনেকে টুইট করেছেন, আপনারা সেই টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখে নিতে পারেন কি নৃশংস এই ঘটনা। এবার যেই জিনিসটা প্রধান উঠে আসছে সেটা হচ্ছে, বাংলায় একটা কথা আছে, ধরুন জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছে, কিছুদিন আগের ঘটনায় আমরা কি দেখলাম, পুলিশ শতপ্রণোদিত মামলা করে গ্রেপ্তার করেছে হচ্ছে জেসিবিকে। তো বাংলায় একটা কথা আছে, বিষ উঠলে মাথায়, টাকা বাঁধবো কোথায়। সত্যি বিষটা এখন মাথায় উঠে গেছে। দিকে দিকে এই বাহুবলীরাই এখন সক্রিয় হয়ে উঠেছে। কোথাও শেখ শাহজাহান, কোথাও জেসিবি, কোথাও এই জয়ন্ত সিং। আমি ধরুন এই একদিকে জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হচ্ছে বা আত্মসমর্পণ করছে, যাই হোক একটা, একদিকে জেসিবিকে শতপ্রণোদিত হয়ে পুলিশ বাধ্য হয়েছে সার্ফেসে আসার পর। উল্টো দিকে ছবিগুলো আপনারা দেখুন, আমরা কি দেখছি। উল্টো দিকে ছবিগুলো যদি আমরা দেখি, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করছেন ভাবনার বাইরে। এবং সেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্ন তুলেছিলেন, সুপ্রিম কোর্টেও সে প্রধান আর কি যে বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারাও কিন্তু একই প্রশ্ন তুলেছেন যে একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এত উদ্গ্রীব কেন? ব্যক্তিটি আর কেউ নয়, শেখ শাহজাহান। ফলে এক পিঠে আপনি যদি দেখেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে, কিছু বললেই বলবে এই তো জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে, জেসিবিকে গ্রেপ্তার করা হয়েছে। উল্টো পিঠ যেখানে দাঁড়িয়ে কি দেখছি, শেখ শাহজাহানের পাশে যে রাজ্য সরকার আছে, আদালতে দাঁড়িয়েও যেখানে তার বলছে যে যাতে সিবিআই তদন্ত না হয়, শাহজাহানের যে কেলেঙ্কারিতে যে মহিলাদের ওপর আক্রমণ, যে ল্যান্ড গ্রাবিং, ওটা যেন সিবিআই তদন্তে না যায়, সেটা প্রাণপণ বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। আসুন জেসিবির ঘটনায় আসুন। সেখানে কি দেখলাম, যে জেসিবির নামে অন্তত প্রচুর জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। তারপরেও কিন্তু সে বুক পাজিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাকে কিছু করা হয়নি। যদি ওই ভিডিওটা সারফেসে না আসতো, তাহলে নিশ্চিত থাকতে পারেন হামিদুরের ছত্রছায়ায় জেসিবি কিন্তু তার কাজ একদম নিশ্চিন্তে চালিয়ে যেতে পারত। একইভাবে এবার আসুন আড়িয়াদহে। ওই যদি আর কি গণপিটুনির ঘটনা ওরকমভাবে না হতো সেদিন,
এখন রাজ্য জুড়ে যে গণপিটুনির ঘটনা বেড়েই চলেছে, তাহলে কিন্তু জয়ন্ত সিং আড়ালেই থেকে যেত। এবার যেহেতু জয়ন্ত জেলে গেছে, ফলে এরকম একটার পর একটা ভিডিও আসতে থাকবে, যেটা সন্দেশখালিতে হয়েছিল, যেটা চোপড়াতে হয়েছে, যেটা আরিয়াদায় হয়েছে। এবার ওই জেলে গেলেই কি সমস্যার সমাধান? একেবারেই না। ওই যে আমি বললাম, বিষটা মাথায় উঠে গেছে। কেন বলছি? মুখ্যমন্ত্রী ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, যে নানা মিটিংয়ে বলে যাচ্ছেন, পুলিশের সমালোচনা করছেন, উনি পুলিশকে শক্ত হাতে নিয়ন্ত্রণের কথা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছেন পুলিশকেও ছাড়া হবে না অন্যায় করলে। উনি যখন একদিকে বলছেন, কিন্তু আমরা যদি একটুখানি পেছনের দিকে চলে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা আপনাদের মনে আছে, সেখানে তৃণমূলের বিধায়ক ক্যানিংয়ের শওকত মোল্লা, তাকে দাঁড়িয়ে উনি প্রকাশ্য সভায় বলেছিলেন, সেখানে একটা প্রশাসনিক সভা ছিল, শওকত তো বোমা বানায়। যে শওকতকে বোমা বানায় বলে মুখ্যমন্ত্রী বলছেন, তারপরেও কি শওকতের নাম বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? না নিলে কেন নেয়নি? পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, বড় দায়িত্ব উনি পেলেন, বলা যেতে পারে পুরস্কার পেলেন। এবং সেই শওকত, যিনি বলছেন তৃণমূলের আর এক নেতা, যিনি একটা সময় ভাঙড় যার কথায় উঠত বসত, আরাবুল ইসলাম, তাকে উনি কামান দেখেছেন। আরাবুল যে ভাড়াটে খুনি নিয়োগ করে আরেকজনকে সরানোর চক্রান্ত করছিলেন, সেটা তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন। অর্থাৎ তৃণমূলের এক নেতা, তৃণমূলের আর এক নেতা, যদি এখনও তাকে সাসপেন্ডেড নেতা, যাই হোক, তার সম্পর্কে অবলীলায় বলছেন সেখানে দাঁড়িয়ে। আর যিনি বলছেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি বোমা বানান, তাকে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনো রকম গ্রেপ্তার করেনি বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। তাই 2024-এ লোকসভা ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করছেন, বা প্রেস কনফারেন্স বা বারবার করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যেটা দল এই অসামাজিক কাজ, দল এই অনৈতিক কাজ, সেগুলোর সঙ্গে দল আর কোনো সংস্রব রাখবে না। তাই জন্য দাঁড়িয়ে উনি মিটিংয়ে দাঁড়িয়ে মন্ত্রীকে পর্যন্ত বলতে পারেন যে এনক্রোচমেন্টে সে মদত দিচ্ছে। তিনি অন্যান্য মন্ত্রীদের ধমক দিতে পারেন যে তারা পারেনি বলেই হকার উচ্ছেদে তাকে নামতে হয়েছিল। সেটা বারবার করেই সেটা বলছেন বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি প্রয়োজনে কঠোর হতে পারবেন। কিন্তু বিষটা তো বহুদূর ছড়িয়ে গেছে। এই যে জয়ন্ত, এই যে জেসিবি, এই যে শওকত, এই যে শাহজাহান, এরাই তো আলটিমেট ভোটটা করায়, এরাই তো ভোটের দিনের বিভিন্ন জায়গায় রাজা। তো এদেরই তো সেদিনের দাপট চলে, ফলে এদের ওপরে শাসক দলকে তো নির্ভর করতেই হয়। আমরা সিপিএমের জামানায় দেখেছিলাম যে কোনো থানায় গেলে, যে সেখানে লোকাল কমিটি বা জোনাল কমিটি, লোকাল কমিটির সেক্রেটারি সেই থানা তিনিই চালাতেন, তেনার কথাই শেষ কথা ছিল। উনি যেটা বলে দিতেন, তো সেই কথাটাই মান্যতা পেত, অন্যরা কি কথা বলতো তার কোনো মান্যতা পেত না। এখানেও এখন শাসক দলের বিভিন্ন দাদারা হয়ে গেছেন, তাদের কথাই সেখানে অনেক বেশি গুরুত্ব পায়। সেখানে শাসক দলের কথাতেই থানা চলে, থানার, এবং এখন সেখানে দাদাদের ওই মাপের ওপর নির্ভর করে। আর দাদাদের রাজনীতি, তিনি ঠিক সেখানে কোন জায়গায় তিনি দাঁড়িয়ে, তার উপর নির্ভর করে দাদাদের তখনকার অবস্থান। এবার যে ছবি, যে বিষ যে ছড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ভাবমূর্তির পক্ষেও মারাত্মক। যখন আজকে এই যে একের পর এক টুইট ভেসে আসছে সমাজ মাধ্যমে, সেখানে দেখলাম তৃণমূলের মুখপাত্র, তার নাম রিজু দত্ত, তিনি একটা পাল্টা টুইট করেছেন। তিনি সেটা বলেছেন যে তাদের মধ্যে দুজন জেলে রয়েছে। এবার এটা অনেক আগের ঘটনা, এবং তার সঙ্গে উনি এর সঙ্গে বিজেপিকে উনি দুষেছেন, বলেছে বাংলা বিজেপিকে বর্জন করেছে, তাই টার্গেট করেছে, ও রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে। এবং একই সঙ্গে বলেছেন ওইটি তার মনে হয়েছে, যতদূর মনে হচ্ছে ওটা মেয়ে নয়, ছেলে উনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। উনি একটি, যদিও চিৎকার শুনে মেয়েই আপনারা থাকলে একটা মেয়ের গলা আর ছেলের গলা তো বোঝা যায়। রিজু হয়তো বুঝেছেন, ধামাচাপা দিতে গেলে যে ছেলেকে মারলে হয়তো সেটা
ওনার কাছে লঘু হয়ে যায়, যে একটা ক্লাবের মধ্যে ছেলেকেও যদি ওই চ্যাংদোলা করে পেটানো হয় সেটা হয়তো লঘু হয়ে যায়। কিন্তু মহিলা ইস্যুটা যেহেতু সেন্সিটিভ, একটার পর একটা কাণ্ড যেহেতু মহিলাদের ওপর বেরিয়ে আসছে, একদিকে তারা দাবি করছে পশ্চিমবঙ্গে মহিলারা ওপর আর কি খুব পশ্চিমবঙ্গ নানাভাবে তৃণমূল কংগ্রেস তুলে ধরে নানা ডেটা, যদিও ডেটার তথ্য তারাই পাঠায় কেন্দ্রকে সেখানে, কারণ এই মহিলাদের অভিযোগ তো ফাইলিং হয় না, সে ডেটার তথ্য তারাই পাঠায়। তো সেখানে রিজুর কথা অনুযায়ী যে বিজেপি বদনাম করার চেষ্টা করবে, মারবে জয়ন্ত সিং আর বদনাম করবে বিজেপি, আমি জানি না কাকে আটকানো বেশি আগে দরকার, জয়ন্ত সিংকে আটকানো না বিজেপি বা বিরোধী দল যে টুইট করবে বা সমাজ মাধ্যমে দেবে সেটা আটকানো। এবং তারপরেই বলা হবে এই তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা কী নেওয়া হয়েছে মানুষ তো জানে, যে যদি হাইকোর্ট কড়া অবস্থান না দিত তাহলে কি 55 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার হতো? সে তো সুন্দরবন রিজিয়ানি ঘুরে, সন্দেশখালী সুন্দরবন রিজিয়ানি দাপটে তার বিরুদ্ধে ঘুরে বেরিয়েছে, পুলিশ তার খোঁজও পায়নি। সেই যে ইডিকে মেরে ভাগলবা হয়ে গিয়েছিল সে তো কলার তুলে ঘুরে বেড়াচ্ছিল। তো এখন সে তৃণমূলের ছোট বড় মেজো নেতা বলে যে তাকে তো পুলিশই ধরেছে। পুলিশ কখন কোন অবস্থায় ধরেছে, আবারও ধরিয়েছে, এবং তার সেই যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা তো সবাই জানে, যে প্রায় সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে সে ঢুকেছিল। তো আমি এবার যে সমাজ বিরোধীদের যদি শক্ত হাতে দমন করা না যায়, তাদের যদি মনে হয় যে এরা আমাদের কাজে লাগবে বলে এদের ছুট দেওয়া হবে, তাহলে কিন্তু আগামী দিনে আরও কোথা থেকে এই সারফেসে ভিডিও আসবে, এবং সেখানে কিন্তু সরকারকে এবং শাসক দলকে আর কি রোজ সকাল থেকে রাত কিন্তু এটাই বলে যেতে হবে, দেখো ভিডিও যে তোমরা দেখছো কিন্তু তা সত্ত্বেও সব ঝুট হ্যায়, আমরা যা বলছি সেটাই সত্য। মানুষ কোনটা আর কি মেনে নেবে, ভিডিওয়ে যে ছবি দেখছে সেটা না শাসক দলের মুখ নিঃসৃত বাণী, মানুষ সেদিকে ঝুঁকবে। আপনারা নিজেরাও জানেন, আপনারা আমাদের যারা চ্যানেলের দর্শক তারাও নিয়মিতভাবে নানা ভিডিও দেখছেন, নানা ছবি দেখছেন। আমরা বলছি ভিডিও কথা বলে, তাহলে দেখার আগামী দিনে সরকার কতটা কঠোর পদক্ষেপ করতে পারে, নাকি শুধুমাত্র কথাও থেকে যায়, যেটা আর কি কড়া পদক্ষেপের কথা বলা হলো কিছুদিনের জন্য, আবার যে কি সেই ওই যে বলেছিলাম বিষ উঠলে মাথায় তাগা বাঁধবে কোথায়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।